গ্রামগঞ্জে পথ চলতি পথে আমরা কত রকম উদ্ভিদের সম্মুখীন হই, কত রকম উদ্ভিদকে আমরা চোখের অদেখা করে চলে যাই, কিন্তু সেই সমস্ত উদ্ভিদের যে কত রকম গুণাবলী আছে সেইটা জানলে আমরা অবাক হয়ে যাব বা আপনারাও অবাক হয়ে যাবেন। গ্রাম অঞ্চলে এই যে উদ্ভিদটা দেখছেন আমার পাশে, এই উদ্ভিদটা প্রচুর পরিমাণে দেখতে পাই। শুধু আমাদের গ্রাম অঞ্চলেই যে দেখতে পাই সেটা না, গোটা ভারতবর্ষ জুড়ে এই উদ্ভিদটা দেখা যায়। কিন্তু এই উদ্ভিদটার যে এত রকম গুণাবলী এবং এত ঔষধি গুণ সম্পন্ন, সেই সম্পর্কে আমরা আজ আলোচনা করব। সেইটা আলোচনা করার আগে এই উদ্ভিদ সম্পর্কে আমরা কিছু তথ্য জানি। আমার পাশে যে এই উদ্ভিদটা দেখতে পাচ্ছেন, এই উদ্ভিদটাকে বলে কার্সরিক ট্রাইফোলিয়া। এটি একটি বহু বর্ষজীবী ত্রিপত্রযুক্ত একটা সপুষ্পক উদ্ভিদ। গ্রাম অঞ্চলে গাছকে নির্ভর করে বা কোনো আশ্রয় বা কোনো অবলম্বনকে আশ্রয় করে এই উদ্ভিদ প্রচুর বা অনেকটাই পর্যন্ত লম্বা হতে পারে। এই উদ্ভিদটা প্রায় 60 থেকে 70 ফুট পর্যন্ত লম্বা গাছে উঠতে পারে অবলম্বন করে। এই সপুষ্পক উদ্ভিদে ফুলটাও যতটা সুন্দর দেখতে লাগে এবং তার সঙ্গে সঙ্গে এর যে ফলগুলো হয়, ফলগুলো অপূর্ব সুন্দর দেখতে লাগে। এই ফলগুলোকে আমরা বন আঙুর বা বন বেরি হিসেবে আমরা চিনে থাকি। এই ফলগুলো যখন পেকে যায় তখন একদম কালো রঙের থাকে এবং এই ফলগুলোকে পাখিতে প্রচুর পরিমাণে খায়। বা গ্রাম অঞ্চলে আমরা ছোটোবেলায় এই ফলগুলোকে চিপে এর মধ্যে একটা বেগুনি রঙের একটা রঙ হয়, সেগুলো আমরা বইয়ের পাতায় রঙ করতাম। এইগুলো হচ্ছে এই যে গাছের ফল, এখন আছে সবুজ অবস্থায়। এই ফলগুলো হচ্ছে এখন যদি খাওয়া যায় প্রচুর পরিমাণে টক লাগে এবং এই ফলগুলোকে রান্না করে খাওয়া যায়। এরপরে যখন এগুলো পেকে যায় তখন এগুলো কালো রঙের দেখতে লাগবে, টিবলে এটা বেগুনি রঙের হয়। এখন হয়েছে এই দেখুন মৌমাছিতে কত মধু বা ফুলের সংগ্রহ করছে। এই যে ত্রিপত্র বিশিষ্ট পাতা, দেখুন 3টে পাতা থাকে প্রতিটা অংশে, এটা 1, 2, 3টে, প্রতিটাতেই 3টে করে পাতা, 1, 2, 3টে। কত লম্বা এবং কত বড় এরকম বনাঞ্চলে হয়। দেখুন সবাই 3টে করে পাতা আছে। এইগুলোর ফুল থেকে ছোট ছোট কুঁড়ি ধরেছে, এখান থেকে ফল হবে। এই যে ছোট্ট কুঁড়ি আমরা দেখতে পাচ্ছি, এই স্কুলের ছাদে হয়ে আছে এবং তাল গাছের উপরেও পর্যন্ত হয়ে পুরো ভর্তি হয়ে আছে। এই উদ্ভিদটা যে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে, এই উদ্ভিদটা গ্রাম অঞ্চলে গোটা ভারতবর্ষ জুড়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। শুধুমাত্র যে ভারতেই পাওয়া যায় সেটা না, ভারতের বাইরে আমরা অস্ট্রেলিয়াতেও এই স্পিসিসটাকে দেখতে পাই। এটা হচ্ছে একটা লিয়ানা গোষ্ঠীর একটা উদ্ভিদ। আর এই উদ্ভিদের হচ্ছে পত্রগুলো যদি আমরা দেখি ত্রিকোণ বিশিষ্ট ত্রিপত্রক একটা। আর এর যে নাম কার্সনিক ট্রাইফোলিয়া, বা একে আরও আমরা অন্যান্য নামেও চিনি ফক্স গ্রিপস, মানে শিয়ালের আঙুর। এই যে কেন আঙুর বলছে দেখুন, এই যে যেমন বেরি দেখতে হয় কালো কালো গাছের মধ্যে সুন্দর দেখতে, ঠিক সেম এই ফলটা এরকম দেখতে। আর এছাড়াও এইটার উদ্ভিদটার নামকে আমরা রামচানা হিসেবেও চিনি। চানা কেন বলছে, চানা বলতে ছলাকে বলা হয়, ঠিক অনেকটা মটর বা ছলার মতনই দেখতে এই ফলটা, সেই জন্য রামচানাও বলা হয়। কিন্তু এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট ছোট্ট কালো কালো ফলগুলো, এর মধ্যে প্রচুর গুণাবলী বা এর মধ্যে প্রচুর বৈশিষ্ট্য আছে। এই উদ্ভিদের ফলকে আমরা ছোটোবেলায় কী করতাম না, এরকম করে টিপে এর মধ্যে এই যে রসটা দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর পুরো কালার। এগুলোকে দিয়ে আমরা বইয়ের পাতায় কালার করতাম বা দেয়ালে আমরা ছবি আঁকতাম এই ফলকে দিয়ে। কিন্তু এখন এই উদ্ভিদটা অতটা পরিমাণে দেখতে পাওয়া যায় না, গ্রাম বাংলা থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই উদ্ভিদটা কিন্তু অনেকটা আগ্রাসী উদ্ভিদ, যেখানে হয় সেই জায়গার পুরো উদ্ভিদকে যে আশ্রয় করে এরা বড় হলেও সেই উদ্ভিদকে পুরো ঢেকে মেরে ফেলার মতন সিচুয়েশনে নিয়ে চলে যায়। এই উদ্ভিদ এতটাই আগ্রাসী মনোভাবের। সাধারণত বর্ষাকালে প্রচুর পরিমাণে এই গাছটা আগ্রাসী মনোভাব আরও বেড়ে যায়, কারণ এই উপর থেকে মানে প্রতিনিয়ত নাইট্রোজেন মিশ্রিত জল পড়ছে এবং গাছের এত নাইট্রোজেন মিশ্রিত গাছের জলের জন্য এই গাছটা প্রচুর পরিমাণে বাড়তে থাকে, পুরো অন্যান্য উদ্ভিদকে ঢেকে দেয়। তো এই উদ্ভিদটা মেনলি সবথেকে গ্রাম অঞ্চলের পুরোনো দিনের মানুষ যে কাজে ব্যবহার করতো সেইটা হচ্ছে এই গাছের পাতা এবং ডাঁটাগুলোকে ভালো করে ছিঁচে, আমাদের গ্রাম অঞ্চলে গরুতে বোয়া গরুর গাড়ি ছিল, গরুর গাড়ির যে ডান্ডাটা থাকতো গরুর কাঁধে লেগে সেই জায়গাতে কী হতো না, ঘা হয়ে যেত। সেই ঘাকে সারাতে এই উদ্ভিদের পাতার নির্যাস সেই ঘাতে লাগানো হতো, সেটাও সারত। এছাড়াও এই সমস্ত এই গাছের পাতার রস থেকে ফুটিয়ে বা শিকড়কে ফুটিয়ে যে মানুষের যদি জ্বর হয় সেই জ্বরের নিবারণের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এছাড়াও আরও হৃদরোগের যন্ত্রণা কমাতে এবং যে ডায়াবেটিস কন্ট্রোল করতে এই পাতার রস খুবই কার্যকরী।